আর আমরা রসুলের মোহাব্বত শুধু মুখে জবান দিয়ে বলি, কিন্তু অন্তরে কি নাই? মোহাব্বত নাই। যদি অন্তরে মোহাব্বত থাকতো তাহলে আমরা কি করতাম? রসুলের তরিকা কি করতাম? অনুকরণ করতাম। অনুকরণ করি না, যার কারণে আজকে আমরা কি হয়ে আছি? পথহারা হয়ে আছি। এই জন্য কি করতে হবে? রসুলকে অনুকরণ করতে হবে। দুনিয়ার যাদেরকে ভালো লাগে তাদেরকে আমরা অনুকরণ করি, কিন্তু যিনি আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, আর তার জন্য আমাদের কি হয় না? মন কাঁদে না। তার জন্য তার অনুকরণ আমরা কি করতে পারি না? করতেও পারি না। কেমন উম্মত হয়েছি, কেমন মুসলমান হয়েছি আমরা। এখন যদি কথা বলতে চাই তাহলে অনেকেই কষ্ট পাবেন। কষ্ট পেলেও কিছু করার নাই। আমরা রসুলের মুহাব্বত কখন হবে, কখন আমরা অনুকরণ করা হবে জানেন? যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেই প্রতিটা কথা আমাদের জন্য বলা হয়েছে, মানার জন্য বলা হয়েছে, যে ওই সমস্ত কথাগুলো যেই সময় আমরা কি করব? পরিপূর্ণভাবে আমরা আদায় করব, তখনই কি হবে? রসুলের মুহাব্বত পরিপূর্ণ আমার অন্তরে কি করবে? আসবে, এবং রসুলের অনুকরণ করা হবে। কেমন মুহাব্বত? এখন আমরা রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় কিনা? হয়। হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে মুসলমান, কিন্তু মুসলমান চিনার কি নাই? কোনো কায়দা নাই, কোনো উপায় নাই। কারণ রসুলের কি নাই? রসুলের সুন্নত মুখে নাই। মনে করতেছি যে আমরা এটা সুন্দর করে চাষতেছি, শেভ করতেছি, এর মধ্যে আমরা অনেক খায়ের বরকত আছে। না, এটা রসুলের কলিজা মুবারকের মধ্যে আমরা আঘাত করতেছি। কেমন? উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাই। যদি কেহ একটা ফুল বাগান করে, মনে করেন গোলাপ ফুল, এটা আমরা এই গোলাপ ফুলকে বেশি কি করি? মহব্বত করি, এটা বেশি কাজে লাগাই। এই জন্য এই গোলাপ ফুল দিয়ে আমি উদাহরণ বুঝাইতেছি। এই বাগান থেকে যদি কেউ ফুল ছিঁড়ে, আর যিনি মালিক, ওনার মনে কষ্ট লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? অবশ্যই লাগবে। ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল বাগান হলো এই দাড়ি মুবারক। এই কি দাড়ি? আর যেই উম্মত এই দাড়ির মধ্যে খুর লাগায়, কিসি লাগায়, অর্থাৎ এক মুষ্টি পরিমাণ, এর চেয়ে কম কি করে? ছোট করে রাখে, খাটো করে রাখে। তারা কি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল বাগানের মধ্যে কি করে? আঘাত করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। এটা আপনাদের ভালোর জন্য বলছি, কেউ এটা অন্যদিকে নেবেন না। কারণ এটা হচ্ছে আল্লাহর হাবিবের কি? ফুল বাগান। প্রিয় উপস্থিতি, এই যে বললাম যে মানুষ হঠাৎ অ্যাক্সিডেন্ট করে, যে ওই ব্যক্তিকে চেনার জন্য কি করতে হয়? অনেক সময় প্যান্টের চেনও খুলতে হয়, যে সে আসলে কি মুসলমান নাকি বিধর্মী। কি এরকম ঘটনা হয় না? অবশ্যই হয়। তো এই জন্য অন্তত আমাকে চেনার জন্য আমার প্রিয় নবী, যাকে আমি আমার জীবনের চেয়ে, আমার স্ত্রী প্রিয়তমা থেকে এবং সন্তানাদি থেকে, আমার পিতা মাতা থেকে যাদেরকে বেশি ভালোবাসি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এখন সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে না পারেন, স্ত্রীর চেয়ে যদি বেশি ভালোবাসতে না পারেন, তাহলে কি মুহাব্বত হবে? মুহাব্বত হবে না। এই জন্য দুনিয়ার সমস্ত কিছু থেকে আল্লাহর হাবিবকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। সেটা মন জবান থেকে নয়, শুধু অন্তর থেকে মুহাব্বত করতে হবে। এই মুহাব্বত করলেই আমরা কি পাবো? আখিরাতে নাজাত পাবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়াতে যে যত বেশি আমার উপর দুরূদ পাঠ করবে এবং আমাকে অনুকরণ করবে, কাল হাসরের ময়দানে তার জন্য আমি সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে, তখন কি আর কোনো টেনশন আছে? কথা বলেন, টেনশন আছে? কোনো টেনশন নাই, নো টেনশন। এই জন্য দুনিয়াতে আল্লাহর হাবিবকে কি করতে হবে? অনুকরণ করতে হবে।